ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আমি বনি আদমকে মৃত্যুর আগ পর্যন্ত চতুর্দিক থেকে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দিতেই থাকবো, তাদেরকে সফল হইতে দিব না। আলহামদুলিল্লাহ আলিয়্যিয যাতি আযীমিস সিফাত সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان فخيم الاسم عزيز الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال النبي صلى الله عليه وسلم ما يصوب المسلم من نصب ولا نصب ولا هم ولا حزن ولا غم ولا أذى حتى الشوكة يشاكها إلا ما كفر الله بها من خطايا أو كما قال عليه الصلاة والسلام اللهم رب السماوات وما أضللنا ورب أرضنا وما أقللنا ورب الشياطين وما أضللنا ورب الأرضين وما أقللنا إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها اللهم ارزقنا جناها وحبب صالحي أهلها وحبب صالحي أهلي إلينا मानता हूँ कि आसमां पे चांद सूरज है मानता हूँ कि आसमां पे चांद सूरज है ज़मीन में कुछ नहीं मोहम्मद मुस्तफा है
जमीन में कुछ नहीं मोहम्मद मुस्तफा है बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নয়নতলা জামিয়া ইসলামিয়া ফারুকিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী জলসার মুহতারাম সভাপতি ও উপবিষ্ট আমার শেরে তাজ সামিয়া তোলাবে আজম ওয়া আইম্মে কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত আমাল এবং আফআল থেকে ফারিগ হয়ে এই কোরআন এবং হাদিসের দর্স তাদরিসের মধ্যে বসে কিছু ইলমে মুযাকারা করার মতো সুযোগ ফুরসত আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছেন এই কারণে আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ الحمد لله تملأ الميزان الحمد لله تملأ الميزان رسول الله صلى الله عليه وسلم বলেন এই আলহামদুলিল্লাহ এই শব্দটার এত পাওয়ার যে আলহামদুলিল্লাহ এই শব্দটা মিজানের পাল্লায় যদি রাখা হয় তাহলে সেই পাল্লাটা পূর্ণ হয়ে যায় বলে যে পাল্লাটা যে পাল্লাটা এত বড় হবে এই পাল্লার মধ্যে যদি 7 আসমান এবং 7 জমিন রাখা হয় তাহলে পাল্লাটা পূর্ণ হয় না এমন বড় পাল্লা শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললেই পূর্ণ হয়ে যায় তাহলে বুঝতে হবে আলহামদুলিল্লাহ এটার ভিতরে কোনো কিছু কিন্তু রয়েছে বলে কি রয়েছে আলহামদুলিল্লাহ এই শব্দটার অর্থ হচ্ছে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে মানুষের শিফা রাখছেন সূরাতুল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নাযিল করছেন যে এই সূরাতুল ফাতিহা পড়ার দ্বারা বান্দা চাইলেও আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না চাইলেও শুকরিয়া আদায় করতে পারে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আলহামদুলিল্লাহ সূরাতুল ফাতিহাকে নাযিল করছে এটাকে কোন আঙ্গিকে দেখা হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাথানি ওয়াল কুরআনিল আযীম ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাথানি ওয়াল কুরআনিল আযীম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আমি আপনাকে 7 দান করেছি 7 মাথান এটা কি জিনিস 7 মাথান এটা কি জিনিস তাফসীরের কিতাবগুলোর মধ্যে লেখা হয় মা মানাল মাথান আই আল মানাল মাথান আল মাররাতান বাদাল মাররা মাথান শব্দ কেউ যদি নামাজ পড়ে 4 রাকাত নামাজ পড়লে 4 রাকাত নামাজের মধ্যে বারবার সূরাতুল ফাতিহা পড়তে হয় সূরাতুল ফাতিহার এই বারবার পড়ার কারণে মাসান শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন ওয়ালাকাদ আতাইনাকা
كسبا من المثاني والقرآن العظيم নবী আমি আপনাকে 7 মাথান দান করেছি 7 মাথান এই সূরাতুল ফাতিহার 7 মাথান সূরাতুল ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে এই কারণে এটাকে 7 মাথান বলা হয় আল্লাহ রাব্বুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নামাজের মধ্যে সূরাতুল ফাতিহাকে 7 শ্বাসে পড়তেন বলে যে কেন পড়তেন 7 আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 7টা জান্নাত দান করবেন জান্নাত তো কয়টা জান্নাত 8টা তো 7 আয়াতে 7 জান্নাত হলো আর একটা জান্নাত কি হবে আর একটা জান্নাত কোথায় যাবে বলে যে 7 আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 7টা জান্নাত দিবেন তো বটেই আরেকটা জান্নাত রয়ে গেছে সেটার নাম জান্নাতে আদন এই জান্নাতে আদন না এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল রেখে দিয়েছেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাথে সাক্ষাৎ করার জন্য সেটা স্পেশাল আমরা সবাই জান্নাতে আদনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পাইতে চাইতে ইনশাআল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে প্রেরণ করেছেন কেন সূরাতুল ফাতিহা এটা একটা শিফা অনেকগুলো নাম রয়েছে সূরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 7টা জান্নাত দান করবেন আর একটা জান্নাত রেখে দিয়েছেন সেই জান্নাত কেন সেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দেখা করবেন সেজন্য আমি আপনাদের সামনে যে আয়াত এবং হাদিসটা তেলাওয়াত করেছি এই আয়াত এবং হাদিস দ্বারা মাহাসিল কি আয়াত এবং হাদিসের মাহাসিল আমরা দুনিয়াতে থাকবো না আমরা দুনিয়া থেকে চলে যাব এটা চিরসত্য কথা এটা আমি আপনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এই জিনিসটা বিশ্বাস করে যেহেতু দুনিয়া থেকে আমরা চলে যাব কিন্তু আমরা যে দুনিয়াতে আসছি কেন আসছি কে পাঠালো কোথায় যাব কেন যাব কার কাছে যাব এই সংক্রান্ত 3টা জোড়া প্রশ্ন থাকে এই 3টা জোড়া প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলে দিয়েছেন কি সেটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন إنا لله وإنا إليه راجعون আমরা রব্বুল আলামিনের তরফ থেকে এসেছি রব্বুল আলামিনের দরবার থেকে এসেছি রাজাত করব কোথায় আমাদের রাজাত হবে রব্বুল আলামিনের দিকে এইজন্য ইলাইহি রাজিউন রাজাত করব রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিনের দরবারে রাজাত করব কেন এসেছি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন এবং মানুষ তৈরি করেছি ইবাদতের জন্য ইবাদতের জন্য তো ফেরেশতারাই যথেষ্ট ছিল না ফেরেশতারা আমার জন্য যথেষ্ট কিন্তু আদম সন্তানের মধ্যে আমার ঘনিষ্ঠ হিকমত লুকায়িত আছে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন ইবাদতকারী যারা আবেদ যারা ইবাদত করে রব্বুল আলামিনের ইবাদত যারা করবে তাদেরকে আল্লাহ অভয় দেন কি বলে অভয় দেন লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ময়দানে মাহশরের মধ্যে ময়দানে মাহশরের দিনে যারা আবেদ ছিল যারা ইবাদত করেছে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন লা খাউফুন আলাইকুমুল ইয়াওম তোমাদের আজকের দিনে কোনো ভয় নাই ওয়ালা আনতুম তাহজানুন এবং তোমাদের কোনো পরিতাপ নাই শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন তখন শয়তানের আল্লাহর কাছে সে ওয়াদা করে বলেছে কি فبعزتك لأغوينهم
لأغوينهم أجمعين قال فبعزتك لأغوينهم أجمعين শয়তান সাথে সাথে কসম করে ফেলছে আল্লাহর কসম। আচ্ছা ঠিক আছে। বলতেছিলাম একটা আলোচনার মধ্যে ছিলাম, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন তখন সাথে সাথে শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কসম খেয়ে বলছেন, কি সেটা? ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ আপনার কসম, আমি বনি আদমকে কখনোই তাকে সফল হইতে দেব না, বনি আদমকে ধোঁকার মধ্যে রাখবো। তারপর কি বলতেছে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি বনি আদমকে মৃত্যুর আগ পর্যন্ত চতুর্দিক থেকে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দিতেই থাকবো, তাদেরকে সফল হইতে দিব না, তাদেরকে আপনার শুকরিয়ার শাকির হইতে দিব না, শুকরিয়া আদায়কারী হইতে দিব না। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তাদেরকে শুকরিয়া আদায়কারী হইতে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন যে সূরাতুল ফাতিহা এমন একটা সূরা যে এটা বান্দা বারবার তেলাওয়াত করার দ্বারা সে শাকিরিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে, বারবার তেলাওয়াত করার দ্বারা সে শাকিরিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতগুলো উপঢৌকন দিয়েছিলেন, এর মধ্যে একটা উপঢৌকন এটাও ছিল যে রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ারা হাবিবকে বলতেছিলেন যে আপনার বান্দা যদি শিরকের গুনাহ না থাকে, শিরকের গুনাহ না করে, তাহলে আমি maaf করে দিব। লম্বা আলোচনা করার মতো সুযোগও নাই, নামাজের সময় হয়ে গেছে, এজন্য আলোচনা সংক্ষেপ করতেছি। রব্বুল আলামিন এমন দয়ালু আল্লাহ রব্বুল আলামিন বান্দা যদি শুকরিয়া আদায় না করতে পারে, যা বান্দার যদি অগোচরে যদি কোনো গুনাহ হয়ে যায়, এমন কোনো গুনাহ হয়ে যায়, সগীরা গুনাহ যদি হয়ে যায় যার কারণে সে নিজে লজ্জিত হয় এবং সে শুকরিয়া আদায় করতে ভুলে যায়, এই কারণে রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা এমন একটা সূরা নাযিল করলেন যেই সূরার মাধ্যমে বান্দা শুকরিয়া আদায় অটোমেটিকলি করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমান হারানোর অন্যতম একটা কারণ কি? ঈমান হারানোর অন্যতম একটা কারণ এটাও যে সে বান্দা নাশুকরিয়া হওয়া, শুকরিয়া আদায় না করা, শুকরিয়া আদায় না করাটা এটাও ঈমান হারানোর একটা বড় অংশ। কেউ যদি শুকরিয়া আদায় না করে তাহলে সম্ভাবনা রয়েছে যে তার ঈমান থাকবে না, তার ঈমান চলে যাবে। সুতরাং বেশি বেশি আমাদের শুকরিয়া আদায় করতে হবে ইনশাআল্লাহ। আরেকটা আমল আপনারা করে, যেহেতু সময় কম, আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ নাই, প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা সবাই ইনশাআল্লাহ আয়াতুল কুরসি পাঠ করব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির অনেক বড় ফজিলত। আয়াতুল কুরসি যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পরে তিলাওয়াত করে তাহলে তার সেই ওই দিনের মধ্যে তাকে সর্বোচ্চ সওয়াব তার আমলনামার রেকর্ডে লেখা হবে। প্রত্যেকটা মানুষের আমলনামার রেকর্ডে তিনটা জিনিস থাকে, তিনটা জিনিস তার আমলনামার রেকর্ডে থাকে। একটা হচ্ছে আমল, আরেকটা হচ্ছে গুনাহ, আরেকটা হচ্ছে নিয়ামত। এই তিনটা রেকর্ড সবার, এই তিনটা বিষয় সবার রেকর্ডে থাকবে ময়দানে মাহশারের মধ্যে। আয়াতুল কুরসির আমল আমরা করব তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সময় কি শেষ হয়ে গেছে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ আমল ছিল, সেটা হচ্ছে মিসওয়াক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেন, এই বিদায় নেওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চিত্র ছিল। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
করেন তখন ওনার মাথাটা আমার বুক এবং থুতনি এই দুই জায়গার মাঝখানে ছিল অর্থাৎ বক্ষ এবং থুতনি এই দুই জায়গার মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা ছিল। এমত অবস্থায় হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই ছিলেন, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আসলেন। সুবহে সাদিকের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায় ছিলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরতটা এমন ছিল, উনি দরজা দিয়ে ঢুকলেন আর মিসওয়াক করতেছিলেন। বলতেছি কথাটা এই জন্য, মিসওয়াক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুরুত্বপূর্ণ একটা আমল ছিল। রাসূল মৃত্যু শয্যায় শায়িত ছিলেন, এমত অবস্থায় মিসওয়াক দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায়ের মতো তাকায়া ছিলেন। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, কি মনে চায়, মিসওয়াক করতে মনে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন দৃষ্টি দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথোপকথনের পর তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ মনে চায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ভাই থেকে মিসওয়াকটা নিয়ে অপর পাশটা চাবায়া নরম করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিসওয়াক করার জন্য। হাদিসের মধ্যে আসছে, লাউলা আশুক্কু আলাইয়া উম্মতি লা মারজুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ, লাউলা আশুক্কু আলাইয়া উম্মতি লা মারতুহুম বিসসালাত বিসওয়াকি ইনদা কুল্লি সালাত। আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো আমি উম্মতের জন্য মিসওয়াক করাটা প্রত্যেক নামাজের সময় ফরজ করে দিতাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকটাকে অনেক গুরুত্বপূর্ণ আমল হিসাবে আমল করেছেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের পরে নামাজ পড়তেন, নামাজের মধ্যে আল্লাহর সাথে কথোপকথন করতেন। আল্লাহর সাথে কথোপকথনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিসওয়াকের আমলটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তো আমরা সবাই এই দুইটা আমল করব ইনশাআল্লাহ, আমরা সবাই এই দুইটা আমল করব এবং কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে ধারণ করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।